চুরির অভিযোগে জালে টলি অভিনেত্রী, পোস্তায় চুরির অভিযোগে গ্রেফতার রূপা দত্ত, বড়বাজার থেকে গ্রেফতার অভিনেত্রী। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, কি খবর রয়েছে, কি অভিযোগে গ্রেফতার হলেন অভিনেত্রী? দেখো, পোস্তা থানায় একজন মহিলার ব্যাগ হাতিয়ে পালিয়েছিলেন এমনটাই কিন্তু অভিযোগ দায়ের করা হয় এবং গতকাল বড়বাজার এলাকা থেকে টেলিভিশন অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের ডিডি ওয়াচ সেকশন। এবং দেখা গেছে এই রূপা দত্তের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ আছে এবং 2023 সালে বই মেলাতে পিক পকেটিং এর অভিযোগ রয়েছে এবং এককালীন তিনি বেশ কিছু বলিউড সিনেমা থেকে শুরু করে টেলিভিশনে অভিনয় করেছেন এবং বেশ কয়েক বছর ধরে এইরকম ধরনের অপরাধমূলক কাজ তিনি করে যাচ্ছেন এবং প্রায় যেটা জানা যাচ্ছে 63 গ্রামের কাছাকাছি সোনা তিনি চুরি করেছিলেন, যা পুরোপুরি গতকাল তার বাড়ি থেকে উদ্ধার করেছে কলকাতা পুলিশের ডিডির ওয়াচ সেকশন। এবং ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে যে আরো এরকম ধরনের সব ঘটনার সঙ্গে তিনি যুক্ত রয়েছে কিনা বা এর পেছনে কোনো চক্র কাজ করছে কিনা। ধন্যবাদ রৌনক। মাটির রাস্তায় দুর্ভোগের দিন শেষ। আলিপুরদুয়ারের গ্রামে এই প্রথম তৈরি হচ্ছে পাকা রাস্তা। শুরু হয়েছে রাস্তার কাজ। মাটির রাস্তা এবার পাকা হচ্ছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে শালকুমার গ্রাম বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল কাঁচা রাস্তা। সেই পথে জায়গায় জায়গায় গর্ত, বর্ষাকালে দুর্ভোগ চরমে। সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগের সময় ফুঁসে ওঠে শিলা তোর্ষা নদী, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত হয় শালকুমারের মাটির রাস্তাও। বেহাল রাস্তার সেই ছবিটাই এবার বদলাচ্ছে। পাকা রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ। বরাদ্দ করা হয় 4 লক্ষ টাকা। এরপরেই কাজ শুরু। ভালুকা সেতু লাগোয়া এলাকা থেকে তৈরি হবে 200 মিটার ঢালাই রাস্তা। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। এই রাস্তা হওয়ার পরে এই এলাকায় একটা ব্যাপক উন্নয়ন হবে। রাস্তাঘাট ভালো থাকলে সেই এলাকার মানুষজনের একটা ব্যাপক বিপ্লব ঘটে। এই রাস্তার উন্নতির ফলে এলাকার লোকের একটা সার্বিক দিক উন্নতি হবে, আমরা আশা রাখছি। আর বিগত দিনে এই রাস্তাটা খারাপ থাকার দরুন স্কুলের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রোগী নেওয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে খুব প্রবলেম হতো। আগামী দিনে এই বন্য জন্তুদের যে আনাগোনা বর্তমান যুগে চলছে, সেক্ষেত্রেও মানুষের চলাফেরার ক্ষেত্রে খুব উপকার হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রেও তার আমরা উপকারিতা পাব। আমি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের 16টি রাস্তার জন্য আবেদন জানিয়েছিলাম এবং সেই রাস্তাগুলো বিশেষভাবে কলকাতা থেকে পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের মাধ্যমে তার অনুমোদন হয়েছে এবং এই কাজগুলো আলিপুরদুয়ারে জেলা পরিষদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। উত্তরের আকাশে দুর্যোগের কালো মেঘ। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি, পাহাড়ে ফের ধসের আশঙ্কা। অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা। উত্তরের আকাশে দুর্যোগের কালো মেঘ। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি, পাহাড়ে ফের ধসের আশঙ্কা। অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা। অক্টোবরের 4-5 তারিখ নাগাদ যেরকম দুর্যোগ হয়েছিল, সেই দুর্যোগ আবারও পাহাড়ের 4 জেলায় আশঙ্কা রয়েছে। পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মন্থা তার শক্তির ক্ষয় হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু তার গতিপথ ঘুরে বাংলার দিকে, বাংলার উত্তরের দিকে, এবং তার জেরেই ফের দুর্যোগের আশঙ্কা। উত্তরের 4 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি, পাহাড়ে ফের ধসের শঙ্কা। অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
চালকলের বিষ চাষের জমিতে, আর এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরই পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর। কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, এবার দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে। মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চাল কলে, সেখানে ধান থেকে চাল, কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে, এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান, হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি, কিন্তু প্রতিনিধিতে দেখেছি ধান কলটা তখন আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল, চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি, রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে। মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। নিউজ 18 বাংলা।